ফিল্ম এক্সপ্লেনে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমরা যে সিনেমা নিয়ে আলোচনা করব সেটির নাম মেয়ে। এটি একটি মেয়ে নামের মেয়ের গল্প। মেয়ের বয়স মাঝারি আর সে একদম সাধারণ জীবনযাপন করে। তার জীবন কতটা কঠিন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার কাছে না আছে টাকা, না আছে রোমান্স, শুধু জীবনের যত ঝামেলা রয়েছে সেগুলো সে প্রতিদিন সামলানোর চেষ্টা করে। নিজের জীবন চালানোর জন্য সে একটি মাসাজ পার্লারে কাজ করে আর সে খুব দুর্দান্ত কাজ করে। ক্লায়েন্টদের মতে মেয়ের হাতে কোনো জাদু আছে যা এক নিমেষে তাদের ব্যথা দূর করে দেয়। যতক্ষণ টাকা আসছে ততক্ষণ অন্যদের জাদুর অনুমতি দেওয়াটা তার জন্য বাধ্যতামূলক। কিন্তু মেয়ের জীবনে শুধু কাজ নয়, আরেকটু বড় দায়িত্ব আছে, তার মেয়ে। হ্যাঁ বন্ধুরা, মেয়ে স্কুল ছেড়ে দিয়েছে এবং সে তার দাদুর সঙ্গে থাকে, মানে মেয়ের বাবার সঙ্গে। তার বাবা নিজেই চলন্ত বিপর্যয়ের মতো, যা সবসময় টাকার অভাব লেগেই থাকে। আর যখনই দেখা হয় শুধু একটাই কথা, টাকা দাও। সুতরাং মেয়ের পথটা মোটেও সহজ নয়। সমাজ থেকে কখনো পুরুষদের মন ভোলানোর মেয়ে, আবার কখনো কোনো ধনী ব্যক্তির সুগার বেবি বলে ডেকেছে। সব দিক থেকেই তাকে শুধু কটাক্ষের শিকার হতে হয়েছে। ইন্ট্রোটা একটু বেশি বড় হয়ে গেল না? তো চলুন শুরু করি। সিনেমা শুরুতেই আমরা মেয়েকে দেখি, যার হাতে কিছু জিনিসপত্র আর একটি কিউট ক্যাটফিশ নিয়ে সে ভাড়ার বাড়ির দিকে যাচ্ছে। সে নিজের চিন্তায় ডুবে থাকে। এমন সময় হঠাৎ করে একজন ছেলের সঙ্গে ধাক্কা লাগে। ছেলেটির নাম ডং, যে একজন পুরো প্লে বয়, মানে একদিন এক প্রেমিকা, অন্যদিন আরেকজন। এই ধাক্কায় মেয়ের সব জিনিসপত্র আর তার মাছটি নিচে পড়ে যায়। সে দ্রুত নিজের জিনিসগুলো তোলার চেষ্টা করে। ডং কিছুটা অপরাধবোধে ভোগে এবং সাহায্যের জন্য এগিয়ে আসে। পরে মেয়ে তাকে একটি ছোট্ট হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে নিজের পথে চলে যায়। এরপর মেয়ে ঘরে এসে সব জিনিস রেখে দেয়। ঠিক তখনই তার বাড়িওয়ালা চলে আসে। কোনো ফর্মালিটির ধার না ধরে সে সরাসরি ভাড়ার কথা তোলে। সে বলে কবে দেবে ভাড়া, কিন্তু মেয়ে কিছু না বলে চুপচাপ টাকা দিয়ে দেয়। বাড়িওয়ালার মুখে তখন লটারির মতো খুশি। বাইরে গিয়ে সে অন্য মহিলাদের বলে এই মেয়ের কাছে অনেক টাকা আছে, মনে হয় সে কারোর সুগার বেবি। এরপর বন্ধুরা, পাড়ার সব মহিলা একেবারে চুগলি মোডে আমি সম্পর্কে নানা খারাপ কথা বলতে শুরু করে। কি অদ্ভুত এই দুনিয়া, যে চুপ থাকে সবাই তাকে নিয়ে কথা বলে। কিছুক্ষণ পর সেখানে একটি সুন্দরী মেয়ে আসে। সে ডংয়ের নতুন মডেল টাইপ গার্লফ্রেন্ড। সে যখন ডংয়ের ঘরের মধ্যে ঢোকে তখন পুরো জায়গাটাই যেন কোনো ফ্যাশন শো এর মতো হয়ে পড়ে। রুমের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ডং একেবারে রোমান্টিক মোডে চলে যায়। সে মেয়েটিকে টেনে নেয় এবং দুজনের মধ্যে শুরু হয় ফুল অ্যান্ড রোমান্স। কিছুক্ষণ পর ডং তার গার্লফ্রেন্ডকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে আসে। বারান্দায় দাঁড়িয়ে ফুল অ্যাটিটিউডে সে তাকে বিদায় জানায়। ঠিক তখনই তার নজর পড়ে মেয়ের দিকে, যে অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। ডং এর মধ্যে কৌতূহল জাগে। সে জিজ্ঞেস করে তোমার নাম কি? মেয়ে শুধু একটি ছোট্ট হাসি দিয়ে বলে গুড নাইট এবং সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই একটা মজাদার ঘটনা ঘটে। ডং এর প্যান্ট বারান্দার লোহার টুকরোয় আটকে গিয়ে খুলে যায়। আমি চোখের সামনে যেন একটা লাইভ কমেডি শো শুরু হয়ে যায়। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে আর ডং পুরোপুরি লজ্জিত হয়ে পড়ে। প্যান্ট সামলানোর চেষ্টায় তার আত্মবিশ্বাস হয়ে নিচে পড়ে যায়। পরের দিন মেয়ে তার মাসাজ পার্লারে যায়। সেখানে একটি মেয়ে তাকে বলে তুমি সেন্টারে এসেছো মাত্র 2 সপ্তাহ হলো আর সব কাস্টমার তোমার থেকে থেরাপি নিতে চায়। কি জাদু করেছো তুমি? মেয়ে হাসিতে বলে এটা আমার ভালো কপাল, নয়তো আমি তেমন কিছুই করি না। ঠিক তখনই আরেকজন থেরাপিস্ট সেখানে আসে। সে 2 সপ্তাহ ধরে ছুটিতে ছিল। মেয়েকে তার জায়গায় কাজ করতে দেখে তার মোটেও ভালো লাগে না। তার চোখ দেখে মনে হয় সে এখনই মেয়েকে মেরে ফেলবে। এরপর মেয়ে এক ক্লায়েন্টের থেরাপি করতে রুমে ঢোকে। বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটিকে দেখে সে চমকে ওঠে। বন্ধুরা, এ তো সেই ছেলেটি যার প্যান্ট সেদিন খুলে গিয়েছিল, অর্থাৎ ডং। আমি তাকে দেখে হেসে ফেলে। ডং মজা করে বলে ও তুমি এখানে কাজ করো? সেদিন তুমি আমাকে এড়িয়েছিলে যাতে আজ আমাকে আরাম করে মাসাজ দিতে পারো, তাই না? মেয়ে একটি সাধারণ হাসি দিয়ে বলে এই থেরাপি সেন্টারে আপনাকে স্বাগত জানাই। আপনি আরাম করে শুয়ে পড়ুন যাতে আমি ভালোভাবে আমার কাজ করতে পারি। বন্ধুরা, ডং মাসাজের জন্য একদিন তৈরি হয়ে যায়। একটু চটুল হাসি দিয়ে সে আবার মেয়ের কাছে তার নাম জানতে চায়, কিন্তু মেয়ের জবাব একেবারে সিনেমার স্টাইলে আসে। আমার নাম আমার টিপ পেপারে লেখা আছে। এটা শুনে ডং একটু লজ্জা পায় এবং নিজেই প্রথমে তার নাম বলে। তারপর মাসাজ শুরু হয়। মাসাজের সময় দুজনের মধ্যে হাসি মজা চলতে থাকে। ধীরে ধীরে ডং এর মনে মেয়ের জন্য অনুভূতি জাগতে শুরু করে। ডং এই কথা তার বন্ধুর সঙ্গে শেয়ার করে। বন্ধু মজা করে বলে মানছি তুমি একজন প্লে বয়, তোমার জন্য গার্লফ্রেন্ড বানানো খুব সাধারণ ব্যাপার, কিন্তু এই মেয়েটি একজন ম্যাসাজ থেরাপিস্ট, তাকে পাওয়া এত সহজ হবে না। এই কথাটা ডং এর মনে লাগে। তার ইগো বুস্ট করতে সে তার বন্ধুর সঙ্গে বাজি ধরে যে সে মেয়েকে একদিনের জন্য পেয়ে ছাড়বে। এরপর ডং এর মিশন শুরু হয়। সে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে মেয়ের পিছনে ঘোরাঘুরি করতে থাকে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। প্রতিদিন থেরাপি সেন্টারে যায় শুধু মেয়েকে দেখার জন্য। ডং সুযোগ পেলেই ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মেয়ে পুরোপুরি প্রফেশনাল মোডে থাকে। সে ডং এর কোনো কথার উত্তর দেয় না। এদিকে
এদিকে মেয়ের কলোনির মহিলারা এখনো তার পেছনে লেগে থাকে। তারা সবসময় তার নামে খারাপ কথা বলে, যেন তাদের জীবনে আর কোনো কাজ নেই। কিন্তু মেয়ে সাহসের সঙ্গে তাদের এড়িয়ে যায় এবং তার কাজে মন দেয়। এরপর একদিন ডং কিছু নতুন চেষ্টা করে। সে মেয়ের বাসায় একটি ছোট মাছ নিয়ে যায়। সে বলে, তোমার কাছে একটি মাছ আছে তাই না? সেদিন দেখেছিলাম, ভাবলাম তার জন্য একটি সঙ্গী নিয়ে আসি। প্লিজ এটা আমার উপহার হিসাবে গ্রহণ করো। মেয়ে একটু অবাক হয় কিন্তু মাছটি নিয়ে নেয়। ডং খুশিতে ফুলে ওঠে। এরপর বন্ধুরা, মেয়ে মন থেকে ডংকে একটু পছন্দ করতে শুরু করে। তবে এখনো তাদের কোনো গভীর সম্পর্ক হয়নি। কিন্তু এরপর একদিন মেয়ের রুমে একটি লোক ঢোকে। সে বাজে কথা বলতে শুরু করে এবং মেয়ের সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ডং সেখানে এসে হাজির হয়। সে রেগে গিয়ে লোকটিকে এতটাই মারধর করে যে বলার মতো না। ডং সেই লোকটিকে সরাসরি পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে। এভাবে ডং মেয়েকে একটি বড় বিপদ থেকে বাঁচায়। এই ঘটনার পর মেয়ের সঙ্গে ডংয়ের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। তারা একসঙ্গে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তারা একে অপরকে আরো ভালোভাবে জানার চেষ্টা করে। সেখান থেকেই তাদের মনের মধ্যে রোমান্টিক ভাইব শুরু হয়। ঠিক তখনই ডং এর মায়ের ফোন আসে। তিনি তাকে তার কাছে যেতে বলে, কিন্তু ডং সরাসরি না বলে দেয়, কারণ তার মনে এখন অন্য কিছু চলছে। বন্ধুরা, দেখে মনে হয় ডং এর প্লে বাই হার্ট এখন সত্যি সিরিয়াস হতে শুরু করেছে। কিন্তু মেয়ে এটা দেখে একটু অদ্ভুত মনে করে। সে ডংকে জিজ্ঞেস করে, তুমি তোমার মায়ের কাছে কেন যাও না? তোমার কি তোমার মায়ের জন্য ভালোবাসা নেই? ডং হালকা হেসে বলে, তুমি আমাকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেললে। আমি আমার মাকে খুব ভালোবাসি পাগলি। এটা শুনে মেয়ে একটু বিব্রত হয়। ডং আবার তার ফ্ল্যাট মোডে চলে যায়। সে মেয়েকে একটু ঠাট্টা করে। মেয়ে শুনে মুচকি হেসে ব্লাশ করতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে অনেক খুশি হয়। এরপর যখন মেয়ে বাড়ি ফেরে, সে দেখে তার মেয়ে মিন সেখানে দাঁড়িয়ে আছে। মিন তার মা মেয়ের ফোন কলের উত্তর না পেয়ে তার নানার সঙ্গে এখানে চলে এসেছে। মেয়ে এটা দেখে একটু হতভম্ব হয়ে যায়। সে ডংকে পরিচয় করে দিয়ে বলে, এটা আমার বায়োলজিক্যাল মেয়ে। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। ডং এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো মন্তব্য করে না। এরপর সে সরাসরি নিজের বাড়ি ফিরে যায়। অন্যদিকে মেয়ে যখন তার বাবার সঙ্গে দেখা করে, তখন জানতে পারে যে তিনি এখনো তার জুয়া খেলার অভ্যাস ছাড়েনি। এইবার তিনি টাকা হারিয়ে ফেলেছেন এবং মেয়ের কাছে দেনা মেটানোর জন্য টাকা চাই। মেয়ের আগে একটি ছোট্ট আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, কিন্তু তার বাবা সরি বলার পর সে আবারও তাকে $500 দিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এবার মেয়ে তার বাবাকে প্রতিশ্রুতি করায় যে তিনি আর কখনো এমন কিছু করবেন না। প্লিজ বাবা, মনে রাখবেন বলে বিষয়টা শেষ করে। এরপর মেয়ের মেয়ে মিন যাওয়ার আগে তার মাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে, মা তোমাকে এখন এগিয়ে যেতে হবে। আর কতদিন বাবার খারাপ স্মৃতির সঙ্গে বেঁচে থাকবে? প্লিজ মুভ অন করো। তোমার সুখেই আমার সুখ। মিন চলে গেলেও তার কথা বলে অ্যামির মনে গভীর প্রভাব ফেলে যায়। কয়েকদিন পর ডং তার মনের কথা অ্যামির সামনে প্রকাশ করে। সে বলে, তুমি জানো না, কিন্তু আমি অনেক ধনী। এটা দেখেই মেয়েরা আমার পেছনে ছুটে আসে, কিন্তু তুমি একেবারে আলাদা, আর এই কারণেই আমি তোমার প্রতি ফিদা হয়ে গেছি। মেয়ে হালকা হেসে বলে, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তুমি একজন ভালো মনের মানুষ। তারা একে অপরকে ভালোবাসার চোখে দেখে এবং আস্তে আস্তে একটি রোমান্টিক চুম্বন ভাগ করে নেয়। তারপর তাদের মুহূর্ত আরো গভীর হয়ে যায় এবং তারা মিলিত হয়। পরদিন সকালে ডং এবং মেয়ে একসঙ্গে ব্রেকফাস্ট করে। ডং তাকে জানায় যে আজ তার দিদিমার জন্মদিন। সে বলে, আজ তোমাকে আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মেয়ে এটা শুনে খুব খুশি হয়। তারা ডং এর বাড়িতে পৌঁছায়। ডং তার মাকে পরিচয় করিয়ে দিয়ে বলে, মা, এ আমার গার্লফ্রেন্ড। মেয়ে ডং এর দিদিমার জন্য ফুল নিয়ে যায় এবং তাকে উপহার দেয়। কিন্তু যখন ডং এর মা মেয়ের পেশা এবং তার বয়স সম্পর্কে জানতে পারে, তখন সে মেয়েকে নিয়ে ঠাট্টা মস্করা করতে শুরু করে। মেয়ে এটা শুনে খুবই কষ্ট পায় এবং কিছু না বলে সেখান থেকে চলে আসে। ডং তাকে ফোন করে কারণ জানতে চাইলে মেয়ে কোনো উত্তর দেয় না। ডং চিন্তিত হয়ে মেয়ের বাড়িতে পৌঁছে যায়। মেয়ে আবেগপ্রবণ হয়ে বলে, প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো। আমার মনে হয় আমরা দুজন ভিন্ন জগতের মানুষ। এটা আমার জন্য ঠিক নয়। এই বলে মেয়ে ডং এর সঙ্গে ব্রেকআপ করে। যখন মিন এই ব্যাপারটা জানতে পারে, তখন সে খুবই দুঃখিত হয়। সে সরাসরি ডং এর সঙ্গে দেখা করতে যায়। মিন বলে, আমি অনেকদিন পর আমার মাকে খুশি দেখেছিলাম, তখন আমিও খুব খুশি ছিলাম, কিন্তু এখন যা হচ্ছে সেটা দেখে খুবই খারাপ লাগছে। প্লিজ আরেকবার চেষ্টা করো, হয়তো মা রাজি হবে। এই বলে মিন চলে যায়। মিন ডং এর মনের মধ্যে একটি নতুন আশা জাগিয়ে তোলে। পরের দিন মেয়ে তার থেরাপি সেন্টারের চাকরি ছেড়ে দেয় এবং একা বসে দুঃখ করতে থাকে। তার মন খুব ভারাক্রান্ত, যেন তার পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ডং আসে। তার হাতে একটি উপহার থাকে। সে হাসতে হাসতে বলে, মেয়ে, আমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে তোমার জন্য একটি উপহার এনেছি। প্লিজ এটি প্রত্যাখ্যান করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। মনে রাখো, শুধু আমাকে একটু সময় দাও, সব ঠিক করে দেবো। ডং নিজের হাতে মেয়ের গলায় একটি চেইন পরিয়ে দেয় এবং তার সামনে একটি আংটি রাখে। এটা দেখে মেয়ে খুবই আবেগপ্রবণ
হয়ে পড়ে, তার চোখে জল চলে আসে, কিন্তু এবার সেটি আনন্দের জল ছিল। মেয়ে বলে, প্লিজ আজকের পর আমাকে কখনো ছেড়ে যেও না। তাদের মন এক হয়ে যায় এবং তারা আনন্দে ভরে ওঠে। এরপর ডুং এবং মেয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। তারা একে অপরের সঙ্গে মুহূর্তগুলো উপভোগ করতে থাকে এবং খুব খুশি থাকে। ডুং এরপর মেয়েকে তার মায়ের কাছে নিয়ে যায়, এই আশায় যে এইবার সব ঠিক হয়ে যাবে। ডুং এর বাড়িতে মেয়ে দেখে যে তার মেয়ে মিন আগেই ডুং এর মায়ের সঙ্গে বসে আছে। এটা দেখে সে খুব অবাক হয়। সেভাবে মিন এখানে কি করছে। ডুং এর মা এবার মেয়ের কাছে সরি বলে এবং বলে, আমাকে তোমার সঙ্গে এমন করা উচিত হয়নি। তুমি খুব ভালো একটি মেয়ে, এটা আমি এখন বুঝতে পেরেছি। এরপর তিনি মেয়ের পড়াশোনার জন্য একটি অ্যাডমিট কার্ড দেখায়। এটি দেখে মেয়ের মুখ আনন্দে ঝলমল করে ওঠে, তার চোখে আবার জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে ডুং এর মাকে ধন্যবাদ জানায়। কিন্তু এত কিছু হওয়ার পর ডুং এর মা হঠাৎ বলে বসে, আমি জানি তুমি তোমার মেয়েকে অনেক ভালোবাসো, ঠিক তেমনই আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি। তোমাকে অনুরোধ করছি, আমার ছেলের সঙ্গে ব্রেকআপ করে দাও। আমি তোমার মেয়েকে সারা জীবন ভালোবাসবে এবং তার সমস্ত পড়াশোনার খরচ আমি বহন করব। এই কথা কেউ আশা করেনি, এমনকি মেয়ে নিজেও না। ডুং ভীষণ রেগে যায় এবং কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। সেভাবে মা এটা কি বলল। এরপর সেখানে মেয়ের বাবা আসার সঙ্গে সঙ্গেই একটি চমক দেওয়ার মতো সত্যি প্রকাশ করে। তিনি বলেন, আমি আমার মেয়ের কাছে একটি বড় সত্য লুকিয়েছিলাম। এই সত্য কেবল ডুংয়ের পরিবার জানে। যখন তুমি ছোট ছিলে, আমি তোমাকে টাকা পাওয়ার জন্য ড্রাগস দিয়ে 2বার বিক্রি করেছিলাম। আমার সেই সময় প্রচন্ড টাকার প্রয়োজন ছিল। সেই সময়ই তোমার মেয়ে মিনের জন্ম হয়েছিল। আমার তখন অনেক বড় বাধ্যবাধকতা ছিল, তাই আমি এই কাজ করেছিলাম। এই কথা শুনে মেয়ে ভেঙে পড়ে। তার বাবার এই স্বীকারোক্তি তার হৃদয়কে টুকরো টুকরো করে দেয়। তার বিশ্বাস ভেঙে যায় এবং সে একেবারে ভেঙে পড়ে। তবে ডুং তার হাত ধরে এবং সবার সামনে বলে, আমি মেয়ের অতীত কি ছিল তাতে আমার কোনো সমস্যা নেই। আমি কেবল তাকে ভালোবাসি এবং সে আমাকে ভালোবাসে। আমার জন্য এতটুকুই যথেষ্ট। এবং হ্যাঁ, আমি মেয়েকেই বিয়ে করব। ডুং এর এই কথা মেয়েকে খানিকটা শান্ত করে। তারা একে অপরের পাশে দাঁড়ায়, যদিও পুরো পৃথিবী তাদের বিপক্ষে ছিল। ঠিক তখনই ডুং এর বন্ধু আসে, যার সঙ্গে সে মেয়েকে নিয়ে বাজি ধরেছিল। সে হাসতে হাসতে বলে, ডুং পাগল হইও না, তুমি ওকে ভালোবাসো না। তুমি তো শুধুমাত্র এক রাতের জন্য তাকে মেকআউট করার সত্ত্বে আমার সঙ্গে বাজি ধরেছিলে। মনে করো সেটা কি ভুলে গেছো? এখন তার জন্য তোমার মাকে এত কষ্ট দিও না। এটা শুনে মেয়ের মেয়ে মিন রেগে যায় এবং ডুং এর কাছে সত্য জানতে চায়। সে বলে, তুমি সত্যি বলো, এসব কি সত্যি? ডুং কিছু বলার আগেই তার মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। সবাই তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যায়। এই পুরো নাটক দেখে মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে ডুং এর সঙ্গে আর বিয়ে করবে না। সে চায় না যে তার কারণে ডুং এর মা আরো কষ্ট পান। হাসপাতালের বাইরে মেয়ে ডুং এর কাছে গিয়ে বলে, দেখো আমাদের ব্রেকআপ করা উচিত। সম্ভবত এই জন্মে আমরা একসঙ্গে থাকতে পারবো না, তবে হ্যাঁ, আমাদের ভালোবাসা সবসময় বেঁচে থাকবে। মেয়ের এই কথা শুনে ডুং ভেঙে পড়ে এবং অনেক কান্না করে। মেয়ে তাকে শান্ত করে বলে, দেখো তুমি তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো, আমি বিশ্বাস করি তুমি তাকে সবসময় সুখী রাখবে। এরপর মেয়ে ডুং এর কাছে একটি চিঠি লিখে তার সিদ্ধান্ত জানিয়ে শহর ছেড়ে চলে যায়। সে একটি নতুন জীবন শুরু করে। চিঠিতে সে লেখে, তোমার ভালোবাসা পেয়ে আমার জীবন পূর্ণ হয়েছে। ধন্যবাদ ডুং, আমাকে এত ভালোবাসার জন্য। এখন তুমিও তোমার জীবনে এগিয়ে যাও এবং তোমার মাকে সুখে রাখো। কাহিনীর শেষে 4 বছর পরের একটি দৃশ্য দেখানো হয়। এখন মেয়ে একজন সফল ব্যবসায়ী হয়ে গেছে। একদিন ডুং তার স্ত্রী এবং মায়ের সঙ্গে হোটেলে আসে, যেখানে মেয়ে তাদের ডেকেছে। ডুং এর স্ত্রী এবিমি প্রেগনেন্ট। মেয়ে তাদের দেখে হাসে এবং ডুংকে শুভেচ্ছা জানিয়ে বলে, আমি খুব খুশি যে তুমি তোমার জীবন শুরু করেছো। যতটা আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য দুঃখিত ছিলাম, এখন তোমাকে সামনে এগিয়ে যেতে দেখে আমি ততটাই খুশি। তার একমাত্র স্বপ্ন ছিল ডুংকে সুখী দেখা। তারা একে অপরকে কিছুক্ষণের জন্য চোখে চোখ রেখে দেখে, কিন্তু এখন তাদের পথ আলাদা, সম্পর্কও আলাদা এবং এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে, খেয়াল রাখবেন। আর শেষমেশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।